প্রকৃতির অপরূপ সাজে সজ্জিত সাজেক ভ্যালি চূড়া থেকে দাঁড়িয়ে পাখির চোখে ভাসমান ভোরের মেঘ দেখে বিস্মিত সকালটি আমার দেখা এখন পর্যন্ত সবচেয়ে সুন্দর সকাল। সকালের মেঘময় পাহাড়ি জনপদ আর শেষ বিকালে পশ্চিমে মেঘের আড়ালে সূর্যাস্তের বিরল রূপ এখানে ধরা দেয় অনায়াসেই। যত দূর দৃষ্টি যায় উপত্যকা পেরিয়ে ক্রমশই পাহাড়ের বাঁধ যেন আকাশচুম্বী হয়েছে ওখানেই, আর এই দীর্ঘ উপত্যকা জুড়ে অরণ্যের সীমানা। লুসাই জনগোষ্ঠীদের কৃত্রিম বাসস্থল, এর পাশেই রয়েছে সমুদ্র পৃষ্ঠদেশ থেকে প্রায় 1800 ফিট উপরে কংলাক পাহাড়ের শৃঙ্গ, যা দেখতে প্রতিদিন শত শত মানুষ এখানে জড়ো হয়। আজকের গন্তব্য মেঘ এবং পাহাড়ের আবাসস্থল সাজেক ভ্যালি। আমি খুবই এক্সাইটেড। আজকে প্রথমবারের মতো সাজেক ভ্রমণে যাচ্ছি। মেঘ এবং পাহাড় দেখার শখ আমার বহুদিনের। নরসিংদীর অনেক পরিচিত মানুষদের সাথে যাচ্ছি আজকে সাজেকের উদ্দেশ্যে। আমি বিকালবেলা বাসা থেকে বের হয়ে যাই এবং সন্ধ্যার পরে রওনা হয়ে যাই। আমাদের 9:30-এ বাস ছাড়ার কথা। হানিফ একটি নন এসি বাস দিয়ে আমরা যাব প্রথমেই খাগড়াছড়ির উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম। আমরা এখন চলে আসলাম এই খাগড়াছড়িতে। সকাল 7টা বাজে, 7:20 বাজে। এই যে আমরা এই বাস দিয়ে আসলাম। এখানে আমরা হালকা নাস্তা পানি করব। প্রথমেই আমরা খাগড়াছড়িতে নেমে নকশিপল্লী একটা রেস্টুরেন্ট, সেখানে আমরা সকালের নাস্তাটা সেরে নেব। সবুজ গাছ এবং ফুলের সংমিশ্রণে এই রেস্টুরেন্টটি অসাধারণ। বাঁশ এবং শন পাতার সংমিশ্রণে খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে। এখানে আমরা সকালের নাস্তাটা সেরে নেব। আসসালামু আলাইকুম। আমরা এখন যে নকশিপল্লী খাগড়াছড়ি জেলার দিঘিনালা উপজেলার এই রেস্টুরেন্টে আমরা সকাল নাস্তা সেরে নিই। আমাদের ব্রেকফাস্টে ছিল ডিম খিচুড়ি এবং সালাদ। এগুলো খেয়ে আমরা রওনা দিই সাজেকের উদ্দেশ্যে। আমি এখানে লক্ষ্য করে দেখলাম যে নকশিপল্লী রেস্টুরেন্টের আশেপাশে অন্য কোনো রেস্টুরেন্ট নেই যারা সাজেকের উদ্দেশ্যে রওনা দেন। তারা কিন্তু এখান থেকে সকালে খাওয়ার পর্বটা সেরে নেন। আসসালামু আলাইকুম। এই যে আমাদের চান্দ্রিকারি চলে আসছে। তো আমরা এখন বাজে সকাল 9টা। তো আমরা এখন আছি দিঘিনালা উপজেলাতে। আমরা এখানে একটু সামনে একটা রেস্টুরেন্ট আছে, সেখান থেকে সকালের নাস্তাটা খেয়ে আমরা এখন এই গাড়িতে চড়ে বসবো। তো এই গাড়ি আমাদেরকে নিয়ে যাবে সাজেকের উদ্দেশ্যে। ফাইনালি আমরা চড়ে বসলাম চাঁদের গাড়িতে। আমাদের প্রথম গন্তব্য হলো বাগেরহাট যে সেরা ক্যাম্প আছে সেখান থেকেই আমাদেরকে 9:30-এর আগে পৌঁছতে হবে। চাঁদের গাড়ি দিয়ে ভ্রমণ করছি, অসাধারণ এক অনুভূতি আমাদের ভিতরে। আমরা এখন যাচ্ছি সাজেকের উদ্দেশ্যে। এই যে পিছন থেকে যদি আমরা তাকাই যে অসংখ্য যাত্রী আছে। বাগেরহাট যে আর্মি ক্যাম্প সেখানে এসে পৌঁছালাম। এখন সকাল 9:30 বাজে। তো 10টা বাজে আমাদেরকে সাজেক যাওয়ার জন্য অনুমতি দেওয়া হবে। তো আমরা আধা ঘন্টা এখানে ওয়েট করতেছি। এখানে সারিবদ্ধ হয়ে অসংখ্য চাঁদের গাড়ি রাখা আছে। এই চাঁদের গাড়িগুলো 9:30-এ এখানে উপস্থিত হয়েছে। 10টার পরপরই এখান থেকে চেক আউট করে ছাড়ার কথা, কিন্তু আমরা বের হতে হতে বেজে যায় 12টা। তো আমরা এখান থেকেই সাজেকের উদ্দেশ্যেই রওনা দিলাম। তো উঁচু উঁচু পাহাড়, পর্বত, টিলা অতিক্রম করে আমরা যাচ্ছি মেঘের রাজ্য সাজেকের উদ্দেশ্যে। সাজেক যাওয়ার পথে এই বাজারটি আমাদের চক্ষু গোচর হয়। এই বাজারের নাম নাকি মাচালং বাজার। এখানে অনেক উপজাতি মানুষ কিন্তু এখানে বাজার করে থাকে। আমরা এই বাজারটি চক্ষু গোচর হলো, তাই আমরা ক্যামেরাবন্দি করে নিলাম।
এখন বাজে 1:30 আমরা মাত্র এই সাজেক ভ্যালিতে অবতরণ করলাম। তো আজকে আস্তে আস্তে আমাদের দেরি হয়ে গেল। আর ওইখান থেকে 10টা বাজে ছাড়ার কথা, আমাদেরকে 11:30 সাড়ে 11টার দিকে। তো যাই হোক, আমরা এখন আছি সাজেক ভ্যালিতে। দুপুরে লাঞ্চ করার জন্য ইয়ার অফ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমরা দুপুরে লাঞ্চটা করব। এই যে ভাজি আমরা দেখতে পাচ্ছি, ভাজির সাথে ডাউল এবং সাদা ভাত, মোটা চালের সাদা ভাত, ডাউল আর আলু ভর্তা দিয়ে আমরা দুপুরের লাঞ্চটা করব। আর এখানে আমাদেরকে মুরগি দেওয়া হয়েছে। মুরগির পরিমাণ কিন্তু খুবই কম। যারা ট্রাভেল করেন তারা কিন্তু জানেন যে ট্রাভেল যে স্পটগুলো আছে সেগুলোতে খাবারের মান খুব একটা ভালো থাকে। সাজেকের বিকাল থেকে আমি আশিক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আছি এখন সাজেক ভ্যালিতে। তো এখান থেকে আমরা যাচ্ছি কংলাক পাহাড়ের দিকে। আমাদের যে চাঁদের গাড়ি, সেই চাঁদের গাড়ি এখানে উপস্থিত আছে। আর এখন বিকাল 4টা বাজে। তো এখন যেতে যেতে কতক্ষণ লাগে আমরা আসলে সেই জিনিসগুলাই দেখার চেষ্টা করব। কেমন লাগতেছে আপনাকে? জি ভাই, অনেক ভালো লাগতেছে। আপনি তো কিছুই দেখেন না, মাত্র সাজেক আসলেন, আর অনেক কিছু দেখার বাকি আছে। ওইগুলো দেখার পরে না বলবেন যে ভালো লাগছে না খারাপ লাগছে? এখনই অনেক ভালো লাগতেছে, আরো ভালো লাগবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ভাইয়ের কাছে অনেক ভালো লাগতেছে। আর একটু সামনে যদি যাই, এখানে কিন্তু আরো অনেক ভাই আছে আমাদের নরসিংদী থেকে আসছে। ভাই আপনি কি আমাদের সাথে নরসিংদী থেকে আসছেন না? নাম জানি কি আপনার? নাম তাওহিদ। একটু এদিকে হ্যাঁ, দাউদ ভাই বাসা কোথায় আপনার? আমার বাসা হচ্ছে টাঙ্গাইল। হ্যাঁ, টাঙ্গাইল। টাঙ্গাইল? হ্যাঁ, অনেক দূর থেকে আসছি। মানে নরসিংদী থেকে কেন না? কি এই যে আমার ফ্রেন্ডের সাথে আসছি। ও আচ্ছা, নরসিংদী কোথায় থাকেন আপনি? আমি টাঙ্গাইল থাকি। টাঙ্গাইল থেকে নরসিংদী আসছেন, সেখান থেকে আপনার ফ্রেন্ডে নিয়ে আসছে এখানে। আচ্ছা, কেমন ফিল করতেছেন আপনাকে? দুর্দান্ত, অনেক এনজয় করতেছি, অনেক ভালো এখন তো লাগতেছে। কিছু দেখেন না, মাত্র রাস্তা দিয়ে আসলেন নাকি শুধুমাত্র? আস্তে আস্তেই তো দেখা শেষ অলরেডি অনেক কিছু। আচ্ছা, আমরা সামনে যাচ্ছি কংলাক পাহাড়ের দিকে। কংলাক পাহাড় আগে পরে দেখছেন? না, এই প্রথম। আমিও ফার্স্ট টাইম এখানে আসলাম আর কি, আগে পরে কখনো এখানে আসি নাই। তো যাই হোক, আমরা সবাই একসাথে কংলাক পাহাড় দেখার অভিজ্ঞতা আমরা নিব। তো চলুন, আমরা চাঁদের গাড়ি আমাদের চলে আসছে, আমরা চাঁদের গাড়িতে উঠে পড়ি এবং গাড়িতে উঠি আর আমরা এনজয় করি কংলাক পাহাড়। এই যে আমরা যাচ্ছি আমাদের চাঁদের গাড়ির দিকে। আমাদের চাঁদের গাড়ি আমাদের ছেড়ে চলে যাওয়ার মতো উপক্রম হয়েছে। আমরা ভিডিও বানাতে কিন্তু অনেক লেট করে ফেলতেছি। সাজেক কিন্তু খুব সুন্দর একটি জায়গা। এখানে যেই চাঁদের গাড়ি, সেই গাড়ি কিন্তু এখানে উপস্থিত। তো এই গাড়ি দিয়ে আমরা যাব কংলাক পাহাড়ের দিকে। আর কংলাক পাহাড় একটি বিশেষত্ব হলো যে সাজেকের সবচেয়ে উঁচু স্থান হলো কংলাক পাহাড়। সমুদ্র থেকে যার উচ্চতা প্রায় 1800 ফিট। চাঁদের গাড়ি কিন্তু ছেড়ে দিছে কংলাক পাহাড়ের উদ্দেশ্যে। যে আমাদের অনেক পরিচিত ভাইরা কিন্তু এই যে তারা কিন্তু অনেক উৎফুল্ল, সবাই খুবই উৎফুল্ল। আমরা আজকে যাচ্ছি কংলাক পাহাড়ের দিকে। কংলাক পাহাড়ে যাওয়ার পথে আমরা অনেকগুলো অস্থায়ী ছাতা দেখতে পাই। এই ছাতাগুলোর নিচেই বিকেলবেলা কিন্তু অনেক দোকান বসে, অস্থায়ী দোকান উপজাতিদের। পাহাড়ের উঁচু নিচু রাস্তা বেয়ে আমরা চলে যাই সাজেকের সবচেয়ে উঁচু শৃঙ্গ কংলাক পাহাড়ের দিকে। কংলাক পাহাড় সমুদ্র পৃষ্ঠদেশ থেকে, যার উচ্চতা প্রায় 1800 ফুট। জ্যাম থাকার কারণে আমরা আসলে হেঁটে যাচ্ছি কংলাক পাহাড়ের দিকে। যে অনেকগুলো গাড়ি কিন্তু আশেপাশে সারিবদ্ধভাবে দাঁড়ানো আছে। আর জ্যামের কারণে কিন্তু যাওয়া যাচ্ছে না। তো অনেক দর্শক কিন্তু আমরা দেখতে পাচ্ছি, প্রায় সহস্রাধিক দর্শক। তারা কিন্তু সকলেই যাচ্ছে যে কংলাক পাহাড়, সেই পাহাড় পরিদর্শন করার জন্য। অনেকে যে হেলে দুলে নাচতেছে, অনেক হেভি লাগতেছে, খুব খুশি লাগতেছে আপনাদের। আমরা উঠতেছি কংলাক পাহাড়ের উপরে। দেখেন একদম ডালু রাস্তা, একদম খারাপ রাস্তা। সামনে থেকে দেখি একদম খারাপ রাস্তা। উঠতে কিন্তু ভাবে করতেছে। যারা এই কি বলে, যারা সিঁড়ি পাইতে পারেন তাদের জন্য ঠিক আছে। আর যারা আমার মতো একটু অলস টাইপের, তারা একটু উঠলেই কিন্তু
হাঁপিয়ে যাবেন। এই কংলাক পাহাড় সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই আপনাদের কষ্ট করতেই হবে। আমরা এখন একদম এই যে দেখেন ঢালু রাস্তাটা কিন্তু অনেক নিচে, সেই নিচ থেকে আমরা কিন্তু হাঁটতে হাঁটতে উপরে উঠলাম। আর সামনে কিন্তু এই যে পাহাড়। এত কষ্ট করার পরে যখন সামনে সুন্দর পাহাড় আমরা দেখি, আমাদের কষ্টগুলো কিন্তু দূরীভূত হয়ে যায়, কারণ পাহাড়ের সৌন্দর্যে আমরা মুগ্ধ হয়ে যাই। আমরা কংলাক পাহাড়ে ওঠার একদম শেষ পর্যায়ে, শেষ সিঙ্গে আমরা আছি। যদি আমরা সামনের দিকে তাকাই, এখানে লেখা আছে স্বাগতম কংলাক পাহাড়। এখানে কিন্তু অসংখ্য অনেক মানুষ এই পাহাড়কে জয় করার জন্য তারা সংগ্রাম করে যাচ্ছে। আমরা এখন এই কংলাক পাহাড়ে ওঠার একদম লাস্ট পর্যায়ে, আর একটু উঠে গেলেই কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই পাহাড়ের চূড়ায় আরোহণ করব। এখানে অনেকে কিন্তু অনেক কাঠের তৈরি জিনিসপত্র বিক্রি করতেছে। হ্যাঁ, ফাইনালি আমরা এখন একদম কংলাক পাহাড়ের শেষ সিঙ্গে। এরপরে আর কোনো এর চেয়ে বড় কোনো পাহাড় এই সাজেক ভ্যালিতে নেই। তো আমরা আজকে পাহাড় জয় করলাম। পাহাড় জয় করার এক অন্যরকম এক ফিলিংস তৈরি হচ্ছে। খুবই ভালো লাগতেছে। এতক্ষণ পরিশ্রম করলাম, সেই পরিশ্রমটা এখন সার্থক। সবাই কংলাক পাহাড়ের সৌন্দর্য উপভোগ করুন। পাহাড়ের বুকে গড়ে ওঠা এই স্বপ্ন নগরী যেন কল্পনার রাজ্যে কোনো এক গোছানো এক ছোট্ট শহর। এই সাজেক ভ্যালিতেই রয়েছে সাজেকের সর্বোচ্চ পাহাড় চূড়া কংলাক পাহাড়, যার উচ্চতা সমুদ্র পৃষ্ঠ হতে প্রায় 1800 ফুট। প্রতিদিন শত শত দর্শনার্থী ভিড় করেন এই কংলাক পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার জন্য। এখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে অসাধারণ এক অনুভূতি তৈরি হয়